আমার এক আন্টি বয়সে আমার চেয়ে বেশি জোর 4-5 বছরের বড় হবে। বলতে গেলে ছোটবেলায় একসাথেই খেলাধুলা করেছি। সে বর্তমানে ভালো মানের একটা জব করছে। শহরে নিজস্ব কোনো বাড়ি নেই, ভাড়া বাড়িতেই থাকে তারা। দুটো পুতুলের মতো খুব সুন্দর যমজ দুটো মেয়ে তাদের। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করে আঙ্কেল কোনো একটা কারণে তার চাকরি চলে গেল। আসলে এই বাজারে জিনিসপত্রের যে দাম, তার উপর দুটো বাচ্চার স্কুল, এর মধ্যে আবার ভাড়ার বাড়ি, সব মিলিয়ে আন্টি আর কুলিয়ে উঠতে পারছিল না। আর যেহেতু ছোটবেলা থেকে ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক, তাই প্রতি মাসে যথাসাধ্য তাকে সাহায্য করার চেষ্টা করতাম। ওর বাড়িওয়ালা খুবই কঠোর প্রকৃতির মানুষ। নির্দিষ্ট সময়ের মধ্যে ভাড়া না দিলে দুই কথা শোনাতে ছাড় দিত না। তাই আমি চেষ্টা করতাম মাসের প্রথমেই ওর যমজ বাচ্চাদের অজুহাতে ওর হাতে নির্দিষ্ট পরিমাণ অ্যাকাউন্ট তুলে দেওয়ার জন্য। বিষয়টা আমি এমনভাবে উপস্থাপন করতাম যেন তার মনে হয় না তাকে আমি সাহায্য করছি, হয়তোবা তার মাইন্ডে লাগতে পারে। কিন্তু গন্ডগোলটা বাঁধলো যখন গত মাসে একটা কাজে আমাকে ঢাকা যেতে হয়েছিল। ফোনের রিংয়ের শব্দে হাত বাড়িয়ে আন্টির নাম্বারটা দেখে যখন ফোনটা রিসিভ করলাম, সে তখন আমি কেমন আছি, কোথায় আছি, কি করছি কিছুই জিজ্ঞেস না করে সরাসরি বলল, এতটা ইরেসপন্সিবল হলে হয় না। আজকে মাসের 5 তারিখ, আমি এখনো আমার টাকাটা পাইনি। তারপর বিকাশ নাম্বারটা দিয়ে লাইনটা করে কেটে দিল। না, আমি ওকে টাকা পাঠাইনি, আর কোনোদিন পাঠাবোও না, কারণ আমার সাহায্যকে সে তার পাওনা হিসেবে ধরে নিয়েছে। তার ভাবখানা এমন ছিল যেন আমি তার কাছ থেকে লোন নিয়েছি, এখন সেই লোনের ধার পূরণ করতে যেন আমি বাধ্য। বাস স্টপ থেকে আমার বাসা খুব কাছেই, হাঁটার পথ, তবুও ভিড় ঠেলে কেন জানি হাঁটতে ইচ্ছে করে না। প্রতিদিনই একজন বৃদ্ধ রিক্সাওয়ালা আমাকে নেওয়ার জন্য অপেক্ষা করত। ভাড়া 10 টাকা, তবুও আমি 20 টাকাই দিতাম। একজন অতি বৃদ্ধ মানুষ রিক্সা চালাচ্ছে দেখেই খুব খারাপ লাগতো। সেদিন 20 টাকার কোনো নোট আমার কাছে ছিল না, ন্যায্য ভাড়া 10 টাকাই দিলাম। সঙ্গে সঙ্গে তার তীব্র প্রতিবাদ, আর 10 টাকা কোথায়? আমি তাকে দাঁড়াতে বললাম, ভেতরে গিয়ে 10 টাকার নোট এনে তাকে দিলাম, আর তাকে বললাম আগামীকাল থেকে সে যেন আমার জন্য অপেক্ষা না করে। তাকে আর আমার প্রয়োজন নেই। ওখানে মোটামুটি 10 থেকে 15 টাকায় রিক্সা এমনিতেই দাঁড়িয়ে থাকে। হসপিটালের এক সিনিয়র আপু খুব বিনয়ের স্বরে বলল, এই মাস থেকে রোস্টারে ওনাকে সপ্তাহে একটা করে নাইট ডিউটি দেওয়া হয়েছে, কিন্তু ওনার হাজবেন্ড নাইট ডিউটি একদমই অ্যালাউ করে না। তো প্রথম সপ্তাহে আমি যদি ওনাকে সাহায্য করে দেই তাহলে উনি কৃতজ্ঞ থাকবেন। তো আমি রাজি হলাম। প্রথম সপ্তাহ করলাম, দ্বিতীয় সপ্তাহ করলাম, তৃতীয় সপ্তাহ করলাম, কিন্তু গন্ডগোলটা বাঁধলো যখন চতুর্থ সপ্তাহ। যখন আপুকে ফোন দিয়ে বললাম আজকে আমার এক ভাইয়ের বিয়ে, আমি নাইট ডিউটিটা করতে পারবো না, সেই আপু ফোনে আমাকে যাচ্ছে তাই বলে ফোনটা রেখে দিল। ওনার ভাষ্য ছিল এরকম, আজকালের জুনিয়ররা বড়দের সম্মান দিতে জানে না, প্রত্যেকটা জুনিয়র হচ্ছে বেয়াদব, এক একটা বদের হাড্ডি। আমি খানিকক্ষণ থ মেরে রইলাম। তারপর ওনার কেটে দেওয়া নাম্বারটা দেখে মনের মধ্যে একটা জেদ চাপলো। একেবারে ব্লক করে দিলাম, আসলেই ব্লক করে দিলাম। আমার মনে হয়েছে এ ধরনের মানুষকে জীবন থেকেই ব্লক করে দেওয়া উচিত, যারা সাহায্যকে, উপহারকে অধিকার বা দাবি হিসেবে মনে করে। আর সবচেয়ে তেতো সত্যটা কি জানেন? এ ধরনের মানুষের সংখ্যাই আমাদের আশেপাশে সবচেয়ে বেশি। এই লেখাটা লিখেছে মাঝারুল হক হিমু। যাই হোক, আজ উদ্রিকা বেজায় খুশি, কারণ আজ উদ্রিকার কিছু পছন্দের মানুষ বাসায় এসেছে। তো কথা বলতে বলতে ভিডিওর একদম শেষে চলে এসেছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।